লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী। একটি দুটি নয়, মোট 3টি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিচরণ। বন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে এসে দায় সেরে চলে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 12টা নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুটি বাঘ দেখতে পান। প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজার গ্লাস বন্ধ করে তা ক্যামেরা বন্দী সহ আশপাশের মানুষের সাথে ফোনে যোগাযোগ করেন, কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেননি। পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান। তিনি জানান 3টি বাঘ প্রায় প্রাপ্তবয়স্ক, সবগুলি মধ্য রাজনগর এলাকায় ধান ক্ষেতের মাঝে লুকিয়ে রয়েছে। এদিকে স্থানীয় গিয়াস উদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান, সোমবার ভোর 5টা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালে দুটি বাঘকে দেখতে পান। তখন গ্রামের অন্যান্য লোকজনও ছিল। পরে বাঘ দুটি ধান খেতে গা ঢাকা দেয়। তার দাবি, 3টি বাঘের সাথে 3টি বাঘের শাবকও রয়েছে। বাঘের আতঙ্কে ঘনবসতিপূর্ণ মধ্য রাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কচিকাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুলে যাচ্ছেন না, অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না, অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেনই না। কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক জানান, প্রতি বছর ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে কুর্তি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায়। এর পূর্বেও বন দপ্তর 2টি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায়। গত বছরও একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরদিকে কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে 2জন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পর চলে যায়। বনকর্মীদের হেন আচরণে গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর অতি সত্বর বাঘগুলিকে আটক করে অন্যত্র নিয়ে যাক, অন্যথায় যে কোনো সময় তারা বাঘের আক্রমণের শিকার প্রাণ হারাতে পারেন। তখন সেই দায়ভার কার উপর বর্তাবে? হ্যাঁ, ধর্মনগর থেকে আইছি। আমার পরে রাত্রে 12:30টায় আমি এই জায়গার মধ্যে এখন বর্তমানে আছি কুর্তি মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি স্কুলের ঠিক সামনে। তো এখানে আইয়া দেখি একটা বাঘ। দেখার পরে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে দেখলাম যে যখন গাড়িটা থামাই আস্তে আস্তে বাঘের সাইডে গেছি, গাড়ি লইয়া গ্লাস বন্ধ করি। তখন গিয়া দেখলাম যে এখানে নিচে আরেকটা শুয়াইল আছে, 2টা বাঘ এক জায়গায়। দেখি আমি একটা লাইভ করছি, তখন যে ভিডিও করলে হয়তো এলাকার মানুষও কইতে পারে যে এটা মিথ্যা বাকি লাগে, আমি লাইভ করছি। তো লাইভ করছি, যখন লাইভ করার থাকা অবস্থায় বাঘটা এখান থাকিয়া সরার লাগে পদক্ষেপ নিয়েছি। এরপরে আমি লাইটটা যখন বন্ধ করছি, তখন তারা এখান থেকে সরে গেছে। সরিয়া অঙ্গনারী স্কুলের সাইডে দিকে তারা লামিয়া ঠিক পশ্চিম দিকে এখানে একটা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে টপকিয়া গেছে। এরপরে আমি এখান থেকে গাড়ি ঘুরাইছি। আবার যখন তারা দেখছি না, এখান থেকে গাড়ি ঘুরাইছি। আমি 2-1জনের সহায়তাও চাইছি, ফোন করছি। তারা ফোন করার পরে তারা বয়ে বাড়ি থেকে বেরিয়ে আইছে না। এরপরে আমি এখান থেকে যখন গাড়িটা ঘুরাইয়া গেছি, যাওয়ার পরে 3-4 নল জায়গা যখন গেছি আমি পিছন দিক দিয়া, তখন গিয়া দেখছি যে আরেকটা বাঘ আইতেছে। হ্যাঁ, জেবি স্কুল থেকে বেরিয়ে আইতেছে। তো দেখি আমারও তো এটা ভয় লাগছে, এইখানে অত বাঘ কইতে গিয়ে। তখন গাড়িটা ঘুরাইছি, আবার ঘুরাইয়া তার পিছন ধরছি। পিছন ধরার পরে এখানে আইয়া দেখি না, এটা ওইদিকে গেলাম, ওটাই যেদিকে গেছে এটা ওইদিকে গেলাম। এটাই টোটাল কয়টা বাঘ? 3টা বাঘ। এরিয়াটার নাম কিটা? এরিয়াটার নাম হইলো কুর্তি মধ্য রাজনগর। এটা কই দিকে আইতে পারে, কি ধারণা আপনার? আমরা একটা ধারণা হইলো যে জল করছে, হ্যাঁ, বড় আকারে একটা জল করছে। এই জলের কারণে হয়তো কোনো দিক থেকে চিড়িয়াখানা যদি বুড়ায় বা জঙ্গল বুড়াইছে, এরকম কোনো কিছু হইতে পারে। তারা এই দিক থেকে বাংলাদেশ সীমান্ত কিনারও নিকেন? বাংলাদেশ সীমান্ত কিনারও আছে, ধরিলেন এখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার। আপনার কি ধারণা বাংলাদেশ থেকে আইতে পারেনি? আমরা একটা ধারণা এই দিক থেকে আইতে পারে, এইদিকে পাড় অঞ্চল। এর আগে বাঘ দেখছিলেন নি? এর আগে আমি বাঘ দেখছি, এর আগে আমি বাঘ দেখছি, আর একবার জেরজেরি দেখছি। আর জেরজেরি যখন দেখছি তখন এটা বড় বাঘ দেখছিলাম, আজ থেকে 1-3 বছর। এই বাঘটা কই গেছে? একটা আসামে পাই গেছে। কালকের ঘটনার পরে ত্রিপুরা থেকে টপকি মারিয়া আসামে গেছে। ফরেস্ট আইছিল নি? বন দপ্তর ফরেস্ট আইছিল। আমরা ফোন করছে, ফোন করার পরে আমারও ফোন করছে, ফোন করিয়া ফরেস্ট আইছে। তারা আইয়া পঞ্চায়েতও গেছে, এখান থেকে এখানে আইছে, আইয়া তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া ধরতে পারছে নি। তারা কইছে ও কথা যে তারা ধরতে পারছে না। তারা কথা কইছে যে যখন দেখবো তখন তারা জানাইতাম। কখন দেখছেন না? এখন তো আমরা দেখছি না, এখন মানুষের চিল্লা চিৎকার করছে যে এখানে দেখছে বলি, আমরা এখনো জায়গায় যেতে পারছি না। করতে বাড়িতে পারতেছেন না? মানুষ তো ঘর থেকে বাড়িতে পারছি না, আতঙ্কের মধ্যে। স্কুলের বাচ্চারা যাননি? স্কুলের বাচ্চারা তো মানে আজকে সকালেও মসজিদে বাচ্চারা গেছে না, মর্নিং গেছে, সকাল সকাল মর্নিং
সারাউন্ডিং আছে। দোকানপাট খোলাও নেই? দোকানপাট কিছু খোলা আছে, সব দোকানপাট তো খোলা নেই। রাত্রে কিরকম কাটাইবেন আপনারা? রাত্রে তো কিরকম খাটাই মানে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে বা এই যে বন দপ্তর যারা আছে তারা আমরা কইতাছি যে কোনো অবস্থায় আপনারা পাহারা ব্যবস্থা। পুলিশ হয়েছে? পুলিশ আইছে। এটা বাঘের যে বিষয়টা, এটা 2-3 বছর থেকে আমাদের এলাকাতে দেখা যায়। আজ থেকে 2 বছর আগে আমাদের রাজনগরে একটা জঙ্গল আছে, এখান থেকে 2টা বাচ্চা ধরিয়ে নেওয়া হয়েছে। গতকালকে যেটা দেখেছি এটা বাস্তব, গত বছরে তো 2023-এও এইরকম বাইরেছে। বেশিরভাগ ভাদ্র মাস, আশ্বিন, কার্তিক এই 3 মাসেই বেশি ঘুরাঘুরি করে। তো কালকে যে এটা বাঘ দেখা গেছে, এটা একটু বড়, সাইজটাও বড় আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন দপ্তরের কর্মীরা এটা ভালো একটা উদ্যোগ নেওয়ার দরকার, যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ যেতে পারে। আমার বক্তব্যটা বা প্রস্তাব এটা আরো একটু নজরদারি করার দরকার বন দপ্তর, এবং এটা যাতে এটা সুষ্ঠু সমাধান হয়, বাঘটাইন যাতে কন্ট্রোল করতে পারে, দরিয়া নেওয়ার একটা ব্যবস্থা করা হোক। নইলে তো আমাদের এলাকাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটাই আবেদন থাকবো বন দপ্তরের। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, লঙ্গাই টিভি।